সুন্দরবনের গভীরে বাস করত এক চালাক শিয়াল। একদিন সে দেখল বনের রাজা বাঘ মহারাজ একটি হরিণ শিকার করে খাচ্ছে। এইটা দেখে তার জিভে পানি এসে গেল। শিকারটা তো বেশ নাদোষ নাদোষ, এটা কিভাবে ছিনিয়ে নেওয়া যায় তার একটা পরিকল্পনা করতে হবে। কি করা যায় একটু ভাবতে হচ্ছে তো। ঠিক তখনই গাছের ডালে বসে থাকা টুনি পাখি বলল, শিয়াল ভাই, বাঘের শিকার করা মাংসে লোভ করো না, ও তোমাকে একটুকু দেবে না। আরে এই বোকা টুনি বলে কি, তুমি দেখোই না আমি কি করি। এই বলে দুষ্ট শিয়াল বাঘ মহারাজের দিকে এগোতে লাগলো। বাঘ মহারাজের কাছে গিয়ে বলল, মহারাজ, আপনার জন্য একটি দুঃসংবাদ আছে। বলিস কি রে, কিসের দুঃসংবাদ? মহারাজ, পাশের জঙ্গলে একটি বাঘ এসেছে। সে বলছে সে নাকি জঙ্গলের আসল রাজা। সে আপনাকে নাকি তাড়িয়ে দেবে। বাঘ রেগে আগুন হয়ে গেল। কোথায় সে? আমি তাকে শেষ করে ফেলবো। মহারাজ, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, কিন্তু শিকার এখানে রেখে গেলে তো অন্য কেউ খেয়ে ফেলবে। ঠিক বলেছিস, তাহলে কি করা যায়? মহারাজ, আপনি বরং টুনিকে পাহারায় রেখে যান, ও তো উঠতে পারে, কেউ এলে আমাদের ওরে গিয়ে খবর দেবে। ঠিক বলেছিস। এই যে টনি, তুমি আমার শিকার পাহারা দাও, আমি এখনই ফিরে আসছি। আচ্ছা মহারাজ, আপনি যান, আমি আপনার শিকার পাহারা দেব। তখন বাঘ আর শিয়াল পাশের জঙ্গলের দিকে রওনা দিল। এইদিকে টুনি পাখি বাঘের শিকার পাহারা দিতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পর শিয়াল বলল, মহারাজ, আপনি ওই নদীর ধারের দিকে যান, ওখানে গেলেই ওই বাঘকে দেখতে পারবেন। শিয়ালের কথা মতো বাঘ নদীর ধারে এগোতে লাগলো। এদিকে দুষ্ট শিয়াল পেছন দিকে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে সে বাঘের শিকারের কাছে চলে আসলো। আরে শিয়াল ভাই, তুমি একা কেন? বাঘ মহারাজ কোথায়? এই বোকা টুনি, কথা কম বলো, আমি ক্ষুধার্ত, বাঘের শিকার এখন শুধুই আমার। বাঘ মহারাজ এসে কিন্তু তোমাকে আস্ত রাখবে না। হা 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 হা, তোমার বাঘ মহারাজ আর ফিরবে না। আমি বাঘকে নদীর ধারে নিয়ে গেছি। সে নদীর পানিতে নিজের প্রতিবিম্বকে অন্য বাঘ মনে করে নিজেই নিজের উপর ঝাঁপিয়ে পড়বে এবং জলে ডুবে মারা যাবে। তুমি বলেছিলে বাঘ মহারাজ আর ফিরবে না, ওই দেখো বাঘ মহারাজ তোমার পিছনে দাঁড়িয়ে। দাঁড়া রে দুষ্ট শিয়াল, এবার তোকে আমি মেরে ফেলবো। এই বলে বাঘ শিয়ালকে তাড়াতে শুরু করলো। আর দুষ্ট শিয়াল প্রাণ বয়ে পালাতে লাগলো। তারপর টুনি পাখি বলল, মহারাজ, শিয়াল তার শিক্ষা পেয়েছে, তাকে ক্ষমা করে দিন। এইভাবে ধোঁকাবাজ শিয়াল তার ধোঁকাবাজির জন্য উচিত শিক্ষা পেল।